শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন মূলত লৌকিক প্রেমের কাব্য, তাই লোকজীবন তথা সমকালীন সমাজের বাস্তব জীবনকে যে বরুচণ্ডী দাস অনুসরণ করবেন তা বলা বাহুল্য। চতুর্দশ ও পঞ্চদশ শতকের রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের প্রতিফলন ঘটেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। তৎকালীন বাংলার রাজধানী গৌড় যখন ইলিয়াস শাহী শাসন প্রতিষ্ঠিত হয়, তখন বাঁকুড়া জেলার অন্তর্গত বরুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন। সমকালীন লোকজীবনের রূপরেখা ও সমাজ বিন্যাসের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে এই কাব্যে। সমকালীন বৃত্তি নির্ভর জনজীবনের পরিচয় গোপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নাপিত, শূদ্র, কামার, তেলি, বৌদ্ধ, আচার, শগুনি, বাণিজার অর্থাৎ বণিক, ঝালিয়া, কান্ডারি অর্থাৎ মাঝি, বাদিয়া অর্থাৎ সাপুড়ে, গারুড়ি অর্থাৎ বিষ বৈদ্য যে তৈরি করে প্রভৃতি পেশার মানুষের বিবরণ পাওয়া যায়। প্রাচীন বাংলার বাল্যবিবাহ রীতি তখনও বর্তমান ছিল, কারণ রাধার বাল্যবিবাহ তার প্রমাণ। সমকালীন পারিবারিক গঠনে মাতুলানি ও ভগ্নীয় সম্পর্কে অবৈধ প্রেমের দিবা স্বাভাবিকভাবেই বর্তমান ছিল। সেজন্য শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ তার নপুংসক মাতুল আয়ান ঘোষের পত্নী রাধার প্রতি আকৃষ্ট। সমকালীন সমাজ জীবনে লোক বিশ্বাসের গুরুত্ব ছিল, তেমনি মন্ত্রতন্ত্রের লোকের বিশ্বাস ছিল। সমকালীন জীবনে রাজকর আদায়ের প্রথা প্রচলিত পরিচয় পাওয়া যায়। দানখণ্ডে কৃষ্ণের দানি শেষে বসবার মধ্যে বরুচণ্ডী দাসের কালো শক্তি দেবীর পূজা যে প্রচলিত ছিল তার প্রমাণ মেলে রাধা বিরহ অংশে। ব্যবহারিক জীবনচর্চার দৈনন্দিন দিক অর্থাৎ আচার বিচার, বেশভূষা, চলন বলন প্রভৃতি বিশেষে বরুচণ্ডী দাস তার কাব্যে যে পরিচয় রেখেছেন তা সমকালীন জীবনেরই পরিচয়বহ। তৎকালীন যুগের গ্রামীণ সংস্কার, বিশ্বাস, নারীদের শপথবাক্য ব্যবহার শ্রীকৃষ্ণ কীর্তনে লক্ষণীয়। রাধা ও কৃষ্ণের কটূক্তির প্রতুক্তির মধ্যে তৎকালীন গ্রাম্য পরিবেশটি উপস্থাপিত হয়েছে। সমকালীন জীবনের একটি যৌথ পরিবারের চিত্র শ্রীকৃষ্ণ কীর্তনে লক্ষ্য করা যায়। রাধা, স্বামী আইহন, শাশুড়ি, বৃদ্ধ বড়াই প্রভৃতিকে কেন্দ্র করে একটি পারিবারিক পরিমণ্ডল গড়ে উঠেছিল। সেই পরিমণ্ডলে রাধার যৌবন বিকাশের সঙ্গে সঙ্গে রাধাকে রক্ষণাবেক্ষণের জন্য আইহনের মা পুত্রবধূর পরিচর্যার জন্য বড়াইকে নিয়োগ করেছিলেন। সমকালীন জীবনে হৃদয় ঘটিত প্রেম নিবেদনের ক্ষেত্রে পান বিনিময়ের লোকাচার প্রচলিত ছিল। সমাজ জীবনে অস্পৃশ্যতা ছিল বলেই একই জনগোষ্ঠীর মানুষের মধ্যে বিভিন্ন বর্ণের মানুষের ভেদাভেদ ছিল। সুতরাং এইসব খণ্ড খণ্ড জীবন চরিত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে সমকালীন সমাজ জীবনের পরিচয় যেমন পাওয়া গিয়েছে, তেমনি বরুচণ্ডী দাসের সমাজ চেতনার স্বরূপটি সংগঠিত হয়ে পড়েছে।